সীমান্তের পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে চলে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, অন্যান্য সীমান্তের পরিস্থিতি অনেকটা আগের থেকে বলা যায় যে শান্ত রয়েছে। মাঝখানে যে কয়েকদিন প্রায় টানা ১ সপ্তাহ যে উত্তাপ বা উত্তপ্ত গেছে সেটি এখন নেই। কারণ বিএসএফ এর পুশিং এর চেষ্টা সেটাও তারা একটু কমিয়ে দিয়েছে। ফলে সীমান্তবাসীরা আগে যেমন রাত জেগে পাহারা দিত বিজিবির সঙ্গে, সেই বিষয়টি একটু শিথিল হয়েছে। তবে এই যে গত রোববার ভোরে যে ৯ জনকে পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ, তারা আসলে কাঁটাতার পার করে নোম্যান্স ল্যান্ডে নিয়ে এসেছে ৯ জন, ২ শিশুসহ। তারা কিন্তু সেই রোববার ভোর থেকে এখন পর্যন্ত সেই সীমান্তে অবস্থান করছে। অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যেই তারা অবস্থান করছে। কখনো খোলা আকাশের নিচে, কখনো পলিথিনের নিচে, আবার কখনো ভাঙা ছাতার নিচেই কিন্তু তারা অবস্থান করছে। এর মধ্যে ২ শিশু ২ দিন থেকেই কিছুটা অসুস্থ বোধ করছে এবং কালকে আরেকজন অসুস্থ হয়ে পড়েছে। এবং এর মধ্যে বিজিবি কিন্তু রোববারেই বিএসএফ এর সঙ্গে কথা বলেছিল। বিএসএফ এর সঙ্গে কথা বলে রোববারেই একটা পতাকা বৈঠকও হয়েছিল। কিন্তু তাতে ওই ৯ জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। ফলে এই অমীমাংসিত ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত ওই ৯ জন মানুষ কিন্তু অনেকটা দুর্বিষহ জীবন পার করছে বলা যায়। তবে আমরা কালকে সন্ধ্যায় একটা খবর পেয়েছিলাম যে নতুন করে বিএসএফ এর সঙ্গে বিজিবির কথা হয়েছে এবং আ আজকে পতাকা বৈঠক হতে পারে। আর পতাকা বৈঠক হলে হয়তো এই এই ৯ জনকে আসলে তারা ফেরত নেবে নাকি বাংলাদেশে আসবে, এর একটা সিদ্ধান্ত আসতে পারে। আর এই সিদ্ধান্ত আসলে হয়তো এই শিশুসহ মানুষগুলোর জীবনটা গতিটা আবার আগের মতো নতুন করে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে যেতে চাই জয়পুরহাটের সীমান্তের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কি অবস্থা দেখছেন? তমাল, জয়পুরহাটের যে সীমান্ত এলাকা প্রায় আমাদের ২৬ কিলো, এই ২৬ কিলো এলাকা জুড়ে কিন্তু পুশিং ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু শান্ত রয়েছে। তো এ সপ্তাহে কিন্তু একজন ব্যক্তিকে, এটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হাটখোলা সীমান্ত দিয়ে এই একজনকে পুশিং করেছিল বিএসএফ সদস্য। পরবর্তীতে কিন্তু গ্রামবাসী এবং খবর দিয়ে বিজিবিকে নিয়ে এসে বাধার মুখে বিজিবিরা সে দিনভর শেষে রাতে কিন্তু সেই বৃদ্ধকে কিন্তু ফেরত নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু সীমান্ত এলাকায় শান্ত রয়েছে, কোনো এখন পুশিনের ঘটনা ঘটে নাই। কিন্তু পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি এখানে গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং যারা অন্যান্য যারা ব্যক্তিগুলো আছে বিভিন্ন স্থান থেকে আসছেন বিজিবিকে সহযোগিতা করার জন্য। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোরিয়ার লকমা জমিদার বাড়ির সীমান্ত এলাকায়, একদম নোম্যান্সে আমি আছি। এটি ২৭৭-এর ৩৫S পিলারে। তো এই পিলারের পাশেই কিন্তু এই দেড়শো গজ জুড়েই কিন্তু ভারতীয় তাদের কাঁটাতারের বেড়া, তাদের এখানে পোস্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু ভারতীয় যে সদস্যরা আছেন এবং সেই সদস্যরা কিন্তু সকালবেলা কিন্তু তারা তাদের ভারতীয় যারা আছেন তাদেরকে কিন্তু বিএসএফ সদস্যরা এই গ্রাম এই কাজ করার জন্য তারা চলে আসেন এই কাঁটাতারা বেড়ার এই পাশে। এসে কিন্তু তাদের কাছ থেকে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি, সেই কৃষকদের কাছ থেকে। তারা যেটি জানিয়েছেন যে ভারতের যে এই সীমান্তে যে মথুরাপুর ক্যাম্পের পাশে গয়েশপুর একটি বিদ্যালয় রয়েছে, সেখান থেকে কিন্তু কয়েক শতাধিক মানুষকে তারা কিন্তু রেখেছে বিএসএফ সদস্যরা। তারা যে কোনো মুহূর্তে এটা কি পুশিং করতে পারে। তো এই ব্যাপারে বিজিবির সঙ্গে আমরা কথা বলেছি। বিজিবি যেটি জানিয়েছে, তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ক্রমেই ভারত থেকে পুশিং আপনাকে করতে দেবে ধন্যবাদ। না কোনো